মা, বাবা। আরে আলামিন, তুই না কইয়া বাড়ি চলে আসলি? আরে তুই তো বিদেশ থেকেও কস নাই যে তুই বাড়ি আসতেছস। এই এত তাড়াতাড়ি চলে আসলি? তোরা না আমি কইলাম যে যত কষ্টই হোক 2টা বছর ওইখানে থাইকে আসবি, আমি এই বাড়িটা একটু কমপ্লিট করে নিতাম। তুই এই তাড়াতাড়ি চলে আসলি, কি কারণে আসলি কিছুই তো বুঝলাম না। আরে বুঝো নাই, সুখে থাকলে ভূতে গিলায়। বিদেশে আসিল খুব সুখে ছিল, তাই ভূতে গিলাই তো এখন দেশে চলে আসছে আজাইরা। মা, বাবা, আমি কিছুদিন যাবৎ অনেক অসুস্থ। আমি ঠিকমতো অফিসও করতে পারছিলাম না, তাই আমার কোম্পানির বস আমার চিকিৎসার জন্য দেশে পাঠিয়ে দিয়েছে। আমি মানুষের জীবন ডাবরা দেখছি উন্নত চিকিৎসার জন্য বিদেশে চলে যায়, আর তুই কি করলি? তুই বাহির থেকে গ্রামে চলে আসতো। আরে বাবা বুঝো নাই, শরীর খারাপের নাটক করে দেশে চলে আসছে। আর তাছাড়া তোমার কাছে কিছু টাকা আছে না, ওইগুলো নিতে আসছে, বুঝো নাই? আর ওনাকে দেখে তো মনে হইতেছে না যে উনি অসুস্থ। অসুস্থর ভান করে নাটক করতেছে এগুলা। থাক, আমি আর কিছু না বলি। আমি যদি এখন কিছু কইতে যাই তাইলে আবার কইব হ্যাঁ আমার সৎ পোলা, আমি সৎ মা, তো সেই জন্য অনেক কিছু শুনাইতাছে। আচ্ছা, এখন আর কি করা যাইব? আইসা যেহেতু অসুস্থ হইছে, তা কয়েকদিনের ছুটি নিয়ে আইসস না? না মা, আমি আর বিদেশ যেতে পারবো না। ওই কোম্পানি আমারে একেবারে জন্য দেশে পাঠিয়ে দিয়েছে। কারণ ওই কোম্পানিতে যে কেউ অসুস্থ হয় তাকে আর কখনো চাকরিতে নেয় না মা। আমি একবারের জন্য দেশে চলে আসছি। মা, এখানে তোমরা সবাই আছো, আমার বউ জেরিন কোথায়? ও বাড়িতে নেই? ও যে আসলো না আমি আসার পরও? আমরা যেহেতু সবাই তোর কণ্ঠ শুনে আসতে পারছি, তোর বউ মনে হয় শুনতে পারছে। এখন তোর বউ কেন আসে নাই এটা আমরা কেমনে কমু? চলো তো, চলো, এই চল ঘরে চল, তোর বউ রুমে আছে, এখানে যাই জিজ্ঞাসা কর, চলো। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? আমি যে বাড়িতে আসছি সে খবর তুমি শোনোনি? সবাই তো এখানে গেল, তুমি কেন যাওনি? নাকি আমি আসায় তুমি খুশি হওনি? ওখানে গিয়ে কি করতাম? নাচতাম? আমার স্বামী সারা জীবনের জন্য বিদেশ থেকে দেশে একবারে চলে এসেছে, আর তাকে নিয়ে আমি নাচতাম, তাই না? কি ব্যাপার, তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? তো কিভাবে এর কথা বলবো? আচ্ছা, তুমি না বলছিলা তুমি 1 বছর পর দেশে আসবা? তা কই কই তার আগেই তো দেশে চলে আসলা। তোমার মধ্যে কি বিবেক বুদ্ধি বলে নাই কিছু? দেশে আসার আগে একটাবার তো জানিয়ে আসা যেত। তুমি তো জানো না আমি অনেকদিন যাবত অসুস্থ, আমি কোনো কাজ টাজ করতে পারতেছিলাম না, তাই আমাদের বস আমাদের দেশে পাঠাইতেছে। আর আর আমি বিদেশ থেকে কি করবো কও? ওইখানে যদি আমার কোনো কাজই না থাকে তাহলে তো আমি ওই জায়গায় মারা যাবো। হ্যাঁ, মোরতা মোরতা তাহলে আমি বাইচা যাইতাম। আচ্ছা, তুমি যে এই অসুস্থ শরীর নিয়ে দেশে আসছো, তোমার চিকিৎসার খরচ কে দেবে? তুমি কি ভাবছো আমার বাপের বাড়ি থেকে টাকা আইনা তারপর চিকিৎসার খরচ দিব? সেটা আর হইতাছে না। দরকার পড়ে তোমাকে ডিভোর্স দিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব। এটা তুমি কি কইতাছো? আমি বাড়িতে আইসে মাত্র একদিনও হইলো না, আরে এমনি তুমি আমার নিয়ে চিন্তা করতেছো, আমার চিকিৎসার খরচ নিয়ে চিন্তা করতেছো। দেখো, এগুলো নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবো না। আমার অনেক ক্ষুধা লাগছে, আমার করে খাওন দাও। কওয়া নাই বাওয়া নাই, হুট করে বাড়ি চলে আসছে। আরে আর 2টা বছর থাকতে, কামাই রুজি করতে, আর একটা ঘর উঠাইতে, 2টা ভাই 2টা ঘরে থাকতে, আরামায়েশ করতে, তুমি আর আমি কয়টা বছর বাঁচবো? তোরাই তো সুখ করতে। না, আমার পোলার লগে তাল দইরা চলে আসছে, বাড়িতে বৈশা বৈশা খাইবো, বাড়িতে টাকার গাছ উঠছে। আমি তোরে বারবার ফোন দিয়া কইছি যে 2টা বছর কষ্ট করে থাক,
আরে বিদেশে তো মানুষ 10 বছর কাটায় দেয়, আর তুই তুই কয়টা বছর হইছ? কইছি যে বাড়িটা ঠিক করে লই, বাড়িটা দোতলা করবো, এই কথাটা পর্যন্ত শুনলো না। আইসা আবার কইতেছে অসুখ হইছে। চুপ করো, কিসের অসুখ? কোনো অসুখ বিসুখ না, এটা হচ্ছে বাহানা, একটা বাহানা নিয়ে বাড়িতে আসছে, আর কিচ্ছু না। উফ, তুমি একটু বসো, আমি বাথরুম দিয়ে আসতাছি। দাও। বাবা, তোমার কিছু বলতে চাইছিলাম। কি কবি কও? তুমি তো জানো আমার শরীর অবস্থান খুবই খারাপ, আর তাছাড়া চাকরিটাও চলে গেছে, আর এই মুহূর্তে আমি কোনো ভারী কাজও করতে পারবো না। এখন এইদিকে আমার চিকিৎসার জন্য তো অনেক টাকা পয়সা লাগবো। এখন যে আমি কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না। তোরা যে আমি চিকিৎসা করাইমো, বিদেশ থেকে আসার সময় টাকা কত লইছ? কি পরিমাণে টাকা আনছ যে তোর আমি চিকিৎসা করাইমো? আর কি দিয়ে আমি তোর চিকিৎসা করাইমো? আমার কাছে কি কোনো টাকা আছে? বাবা, আমি তোমার কাছে টাকা চাই নাই, আমি চাইছিলাম যে তুমি একটা পরামর্শ দাও। পরামর্শ? কিসের পরামর্শ? হ্যাঁ, তুই যখন বিদেশ থেকে বাড়িতে আইছস, আমাকে কিছু জিজ্ঞেস করছিলি যে আমি বাড়িতে আইতে চাই? তখন তো বুদ্ধির কথা জিজ্ঞেস করস নাই, তোর তো নিজেরই কত বুদ্ধি, আমাকে কাছে কোনো বুদ্ধি নাই। এখন যদি কিছু কইতে চাই তাইলে তো কইবি যে এটা সৎ মা, ভালো বুদ্ধি দেয় না, ভালো কথা কয় না, ভালো ব্যবহার করে না। মা, তোমাকে আমি এমন কি কইছি যে তুমি রাগ করো? তুমি অল্পতেই রাগ হইয়া যাও। আমি তোমার কি কইছি যে আমার টাকা পয়সা দাও? আর তুমি কথা কথা করে সৎ সৎ করো। আমি কি কখনো তোমার সৎ ভাবি? আমি সবসময় তোমার আপন মা ভাবি, আর তুমি কথা কথা করে সৎ সৎ করো। আর তাছাড়া আমি কি তোমাকে কম উপকার করছি? টাকা পয়সা আমি তোমাকে কম দিছি? তোমাকে আমি যেই পরিমাণ টাকা দিছি সেইখান থেকে যদি তোমার আমার কাছে টাকা দাও, তাও আমার চিকিৎসা হয়ে যায়। আর তো তোমার তাও কই না যে আমার সেই টাকা দাও। আমি কইছি যে আমার একটু পরামর্শ দাও, আমি এখন কি করবো, কেমনে বাঁচবো, আমার চিকিৎসা কেমনে করবো? আর তোমরা সেই দিকে গুরুত্ব না দিয়া তোমরা কি উল্টা পাল্টা কথা কইতেছো। এই টাকা পয়সা কি আমি হাতে লয়ে বয়ে রইছি? সংসার মধ্যে খরচ করি নাই? যা ঘরে যা। দেহ দেহ, কইছিলাম না যে শয়তানের আডি ও টাকা দিছে, সেইটার হিসাব ঠিকই নিতাছে। তুমি যে জমি বেচা তারে বিদেশ পাঠাইছো, তার কোনো নাম গন্ধই নাই। কই আমার পোলায় তো একদিনও তোমার এই কথা কয় নাই যে জমি বেচা বাইরে বিদেশ পাঠাইছো, আমার জমিনের ভাগ কমে গেছে। এই মশার মতন কানের করে ব্যানম্যান করো। যাও ঘরে যাও। হ্যাঁ, নিস্তার দে। আমি যদি কই তাইলে দোষ, আমার কথা বাসি হইলে বলবো। একদিকে পোলার জ্ঞান গানেনি, আবার এদিকটা মায় শুরু করছে। যত যন্ত্রণা হয়েছে আমার বাপ হয়ে যাবে না, আমি টেকছি সংসার। যেদিকে চাই এদিক দিয়ে খালি মানে টাকা টাকা। বাবা, তোর আবার কি হয়েছে? আসলে বাবা কালকে আমাদের কলেজ থেকে সবাই পিকনিকে যাবে, তো ওইখানে কিছু টাকা জমা দেওয়া লাগবে, তুমি আমার কিছু টাকা দেবো না? টাকার কি গাছ লাগাইছি আমি যে চাবি আর দিয়া দিব আমি? হ্যাঁ, একদিকটা বাইরে টাকা চাইতে আছে চিকিৎসার লাগিয়া, এদিকটা ভাই কইবো যে বলে বাজার করা লাগবো, বড় ভাই কইবো যে বলে আমার মার্কেটে দাম লাগবো। ওই আমি কি করবো? হ্যাঁ, আমার কাছে কি টাকার গাছ আছে যে আমি সিরা সিরা দিব? যা করে যা। টাকা চাইলে খালি রাগারাগি করে। না, রাগারাগি করবো না, তুমি সবাই নিয়া আমি সুমাইমো আর দায় দায় করে নাচমো। এদিকে যাই খালি বলে টাকা টাকা। ভাইয়া, তুমি এইখানে? আর আমি তোমার রুমে খুঁজে আসলাম। কিছু বলবে? ভাইয়া, আসলে কি ভাইয়া, কালকে আমাদের কলেজ থেকে না সবাই পিকনিকে যাবে, এই জন্য তোমার কাছে আসছিলাম। জানো ভাইয়া, আমি না আব্বার কাছে গেছিলাম, আব্বার কাছে যাইয়া আমি পিকনিকের জন্য কিছু টাকা চাইছি, কিন্তু আব্বা না দিল না, আমার রাগারাগি করে উল্টা জারি মাইরা পাঠাইয়া দিল। আমি না কোনো উপায় না পাইয়া তোমার কাছে আসছি। আমি জানি ভাই যে তোমার পরিস্থিতি অনেক খারাপ, তুমি অসুস্থ। বুঝছি, চুপ থাক। তুই হইতেছিস আমার একটা বোন,
আর কালকে তুই পিকনিকে যাবি। পিকনিকে যাওয়ার টাকাটাকে আমি দিতে পারবো না। দাঁড়া, কয় টাকা লাগবে তোর? খুব বেশি না, 3,000 টাকা দিলেই চলবো। বোন রে, 3,000 টাকা তো হইব না। এই ল, এখানে 2500 টাকা আছে, এটা দিয়ে তুই চালাই নিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি যাই, টাকাটা বান্ধবীর কাছে জমা দিয়েছি। ভাবি, আমি ঠিক বুঝলাম না, ভাইয়া আসার পর থেকে না তুমি কেমন চেঞ্জ হয়ে গেছো, আমাকে আর কোনো সময় দিচ্ছ না। তুমি কি আগের কথাগুলো ভুলে গেছো? আমরা কত সুন্দর সময়। আরে বোকা, একটা জিনিস তো বুঝতে হয়, তোমার ভাই এখন দেশে আছে, এখন যদি ওর চোখের সামনে দিয়ে আমরা কোনো কিছু করি তাহলে ওর মনে সন্দেহ হবে না? বাসা থেকে তো লাথি দিয়ে এমনি বের করে দিবে। যা করতে হবে কৌশলে করতে হবে, সব বুদ্ধিকে আমি দেবো নাকি? বাহ ভাবি, তুমি তো অনেক বুদ্ধি জানো। কথাটা ঠিক বলছো, তবে ভাবি অনেকদিনে তোমাকে খুব মিস করতেছে, অনেকদিন তোমাকে কাছে পাই না। আর চলো আজকে, ভাইয়া মনে হয় বাসায় নাই, আজকে একটু চলো। শোনো, তোমার ভাইয়া বাসায় আছে, ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করব, তুমি কোনো চিন্তা করো না। তোমার ভাই যখন রাতে ঘুমাবে, আমি কোনো এক ফাঁকে ওর চোখ ফাঁকি দিয়ে তোমার রুমে চলে আসবো। তুমি কিন্তু তোমার রুমের দরজাটা খোলা রেখো, আবার দরজার নক করতে যাব, শব্দ পেয়ে দেখবে সবাই উঠে গেছে। যা করতে হবে সবকিছু কৌশলে করতে হবে, যেন সাপও মরে লাঠিও না ভাঙে। এই তো আমার লোক, কি ভাবিটা কত ইন্টেলিজেন্ট, কত বুদ্ধিমান, কত জিনিয়াস, আমার মনের কথা সব। এই, তোমরা এনে কি করতেছো? তুই এখানে কি করতেছস? মানুষ কয় না যে ননদরা ভাবির জীবনে সহ্য করতে পারে না, হিংসা 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 করে। হ, জানি তো, আমি তো সবই জানি, তোমাদের এই রঙ্গলীলার কথা সবই জানি। তাই রঙ্গলীলা করবা এখানে বসে করতেছে এই খোলামেলা জায়গায়, একটু চাপাই চুপাই যাইতে পারো না? তুমি জানো না বাইরের দিক দিয়ে ঘোরাফেরা করতেছে, দেখলে কি হইব? কস কি তোর ভাই এদিক দিয়ে ঘোরাফেরা করতেছে, দেখছিস তুই? কেন, তুমি কি আকাশ থেকে পড়লা? তুমি জানো না যে এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছে, ভাইয়ের শরীর অসুস্থ। আচ্ছা ঠিক আছে, যা, তুই এখন যা, আমাকে আমরা দেখে নেব নি। হ্যাঁ, আমি তো যামই, তাই একটু চাপাই চুপাই কইরো, নাইলে আবার খবর আছে জায়গা, পরে আবার দেখছো কিছু দেখছো। তোমার বোনটাও একবারে আমার জামাইটার মতো হয়েছে। শুনো, এরপর থেকে ভাইজান যদি কোনো প্রকার ঝামেলা করে তাহলে খাবার সাথে বিষ মিশে একদম মাইরা ফেলুন। কি বলতেছো? দুনিয়া থেকে একদম সরাই ফেলবা? আচ্ছা যাকে যাক, ও জিনিস এমনিতেও অসুস্থ, 2 দিন আগে হোক পরে হোক দুনিয়া থেকে এমনিই বিদায় নিব। একদম কথা ঠিক বলছো, কিন্তু আমার জ্বালাটা। কি যে করি না, আমার জামাইটা বিদেশ থেকে আসার পরে আমার মাথার মধ্যে আলাদা একটা টেনশন যুক্ত হয়েছে, যখন তখন যেখান থেকে দেখা পেলেন বিপদ। আচ্ছা এখানে আর আমরা না বসি, আর শোনো, ওই কথাই কিন্তু রইলো, তুমি তোমার ঘরের দরজাটা খুইলা রাখবা, আমি আমার সময় মতো সুযোগ বুঝা তোমার ঘরে ঢুকা যাব। এখন আমি উঠি, আবার তোমার ভাই দেখা ফেলবে। দেখে ফেলতে হবে না, দেখে ফেলেছি। আর ঘরে যেতে হবে কেন? চাইলে কাজটা এখানেও করতে পারো। ইয়ে মানে কি কাজ? তোমার ভাই আর চুপ করো, তোমাদের প্ল্যান আমি সবকিছুই শুনেছি। আমি দূর থেকে দাঁড়িয়ে তোমাদের সব প্ল্যান শুনেছি এবং তোমাদের অশ্লীলতা আমার চোখে পড়েছে। চুপ কর! তুই হচ্ছিস আমার সৎ ভাই, কিন্তু আমার কাছে না কখনো মনে হয়নি যে তুই আমার সৎ ভাই। আরে তোর ইচ্ছা পূরণ করার জন্য, তোর স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসে আমি কত কষ্ট করেছি। তুই যখন যেটা চেয়েছিস আমি সেটাই দিয়েছি। আরে সেগুলো দিতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা তো কখনো বুঝতে চাসনি। আর তুই তুই কি করলি? তোর সেই ভাইয়ের বউয়ের সাথে ছি 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 ছি। আর তুমি না আমায় ভালোবাসো? এই তোমার ভালোবাসা? আরে তুমি তো আমায় ভালোবাসো না, আমি তোমায় ভালোবেসেছিলাম। আর তুমি কি করেছো? আমার ভালোবাসাটা খেলা করেছো আমারই ছোট ভাইয়ের সাথে। ছি ছি, তোমার মোটা যে এতটা জঘন্য সেটা আমি কখনো কল্পনা করিনি। আরে তোমরা কি আমার পরিবার, যে পরিবারের জন্য আমি প্রবাসে গিয়েছিলাম,
যে পরিবারে ভালো রাখার জন্য আমি প্রবাসে কষ্ট করেছি, যে পরিবারের জন্য আজ আমি অসুস্থ, আর সেই পরিবার আমাকে কি দিয়েছে? সেই পরিবার আমাকে দিয়েছে অবহেলা। আর যে পরিবারের জন্য সারাটা জীবন আমি প্রবাসে কাটিয়ে দিলাম, আর সেখানে কিনা সাব্বির, তোর অনেক বিশ্বাস করতাম, আর তুই আমার বিশ্বাসের জায়গাটা নষ্ট করেছিস। ভাইয়া চুপ কর, তোর মুখে আর কোনো কথা শুনতে চাই না, আর কোনো কথা শুনতে চাই না। তুই আমার জীবন নিয়ে খেলা করেছিস, আমার জীবন নিয়ে। সাব্বির, এই সাব্বির, কথা বলো সাব্বির, সাব্বির। এই এই তোমার মাথাটা কি চলে গেছে? হ্যাঁ, এমনিতেই অসুস্থ, মাথাটাও আউট হয়ে গেছে, একদম ব্রেন আউট, তাই না? আর ও তো কোনো কথা বলতেছে না, ও কি মারা গেল নাকি? অনেক দরদ না, অনেক দরদ। তুই তুই আমার মন নিয়ে খেলা করেছিস। সাব্বির তো মারা গেছে, আর আমি তো মারা যাবো। কাদের জন্য মারা যাবো? তোদের জন্য। এই তোমার মতো বেকার স্বামী বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি তো মরেই যাবো, মরার আগে তোকে মেরে যাবো। কি ব্যাপার, আপনারা এই খুনি আসামিটারে নিয়ে আমাদের বাড়িতে কেন আসছেন? বুঝলাম না অফিসার, এই খুনি আসামির তো ফাঁসি হওয়া উচিত। ও আমার ভাইকে মারছে, ওকে নিয়ে আপনারা রাস্তায় রাস্তায় এইভাবে ঘুরতেছেন, ওর ফাঁসি দেন না কেন? আগামীকাল সকাল 10টায় তার ফাঁসি। তার একটা শেষ ইচ্ছা ছিল তার মার কবরটা দেখবো, তার জন্য তাকে নিয়ে আসছি। ভালো করছেন, খুব ভালো করছেন। আমারও মনে মনে শেষ একটা ইচ্ছা ছিল, যে খুনি আমার ছেলেকে খুন করছে তার নিজ হাতে শাস্তি দেওয়ার। ছাড়েন ওনাকে। আপনি কি করছেন? পুলিশের সামনে আপনি অপরাধীর গায়ে হাত দিচ্ছেন, এটাও তো একটা অপরাধ। আপনার কি শাস্তি হতে পারে আপনি জানেন? কি বলছেন অফিসার, অন্যায় কেন হবে? আমার মা যা করছে সব ঠিকই করছে। ওরে তো থাপ্পড় মারা খুব কম হয়ে গেছে, ওর তো জুতা দিয়ে পিটানো উচিত ছিল। তুমি কারে খুনি কইতাছ? কারে খুনি কইতাছ? কেন অপরাধ করছে? তোমার পোলায় অপরাধ করছে। তোমার পোলায় যদি সেই দিন ওর বউরে নিয়ে পালায় না যাইতো, তাইলে ও তোমার পোলার খুন করতো না। তোমার পোলারে শুধু খুন করছে, যে অপরাধ করছো সেই অপরাধের জন্য তোমারও খুন করা দরকার ছিল। তোমার আশকারা পাইয়া সেই দিন ওর বউরে নিয়ে তোমার পোলায় পালায়া গেছিল। চুপ করো, তুমি এসব কি বলছো? মনে হইতেছে এই ঘটনা আমার ছেলে একাই করে এই দুনিয়াতে, তাই বলে এই খুনি আমার ছেলেরে খুন করে ফেলাইবো? আর তুমি কি না একটা খুনির হইয়া সাফাই গাইতেছো? মা, এখন আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আপনার ছেলেকে আমি খুন করছি, তাতে আপনার কষ্ট হচ্ছে। কই, তখন কষ্ট হয়নি যখন আপনার ছেলে আমার বউরে ভাগিয়ে নিয়ে গেছে? তখন তো আপনার কষ্ট হওয়া উচিত ছিল। কেন কষ্ট হবে? আমি তো আপনার সৎ ছেলে, আমি তো আপনার আপন ছেলে না। আমি যদি আপনার আপন ছেলে হইতাম তাইলে আপনার কষ্ট হইতো না। আরে আপনারা কখনো তো আমি সৎ ভাবিনি, আমি আপনার আমার আপন মা ভেবেছি। প্রবাসে থেকে আমি আপনার জন্য, আপনার ভালোর জন্য কত কিছুই না করেছি। আমি প্রবাসে কত কষ্ট করে আপনাদের জন্য বাড়ি করে দিয়েছি। কই, তখন তো আমার কষ্ট হয়েছিল, তখন তো আপনার কষ্ট হয়নি। আর এখন আপনার ছেলেকে খুন করছে, তার জন্য আপনার অনেক কষ্ট হচ্ছে। বাহ বোন, তুই আমার সৎ বোন, কিন্তু এটা না আমার কাছে কখনোই মনে হয়নি যে আমার একটা সৎ বোন আছে। আমার কাছে সবসময় মনে হতো তুই আমার আপন বোন।
আর তোর জন্য আমি কি না করেছি সব ভুলে গেলি? আজ তোর একটা অপরাধী ভাইকে আমি খুন করেছি, আর সেটার জন্য তুই আমাকে অপরাধী ভাবছিস? বাহ, আজকে যে তোর লাইফ স্টাইল সেটা একমাত্র আমার জন্যই হয়েছে। শুনেন, আমি আপনাদেরকে দেখতে আসি নাই, কারণ আপনাদের দেখতে আসবো কোন আশায়? আমার আশা তো তখনই মরে গেছে যখন আমি বুঝতে পেরেছি যে আপনারা কেউ আমাকে ভালোবাসেন না। আমি এসেছিলাম আমার মায়ের কবরটা জিয়ারত করতে, কারণ আমি মরার পর তো আমার মায়ের জন্য কেউ দোয়া করবে না, তাই এসেছিলাম। বাবা, তোমার প্রতি আমার অনেক রাগ ছিল, কিন্তু আজকে আমার প্রতি তোমার যে ভালোবাসা দেখেছি, তারপর তোমার প্রতি আমার আর কোনো রাগ নেই। তবে বাবা, আজকের এই ভালোবাসাটা যদি আজ থেকে আরো কয়েক বছর আগে আমার প্রতি তোমার থাকতো, তাহলে আজকে এই দিনটা আমার দেখতে হতো না বাবা। তোমার সাথে আর কখনোই আমার দেখা হবে না। ভালো থেকো বাবা, আমার জন্য দোয়া করো। স্যার, আমাকে নিয়ে চলুন।